প্রথম আলো ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট, একমত ইউনূস ও তারেক। ইসরায়েলে পাল্টা হামলা ইরানের। ইউনূস তারেকের সন্তুষ্টিতে স্বস্তি টেকসই হবে কি? সর্বাত্মক যুদ্ধের সংখ্যা বাড়ছে। মরদেহ পাওয়ার অপেক্ষায় স্বজনেরা। ভারতে উড়োজাহাজ বিধ্বস্ত। ডেঙ্গুতে আরও 5 মৃত্যু, 4 জনই বরগুনার। সমকাল সংস্কার বিচারে অগ্রগতি হলে ফেব্রুয়ারিতে নির্বাচন। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক। জামাত এনসিপি নাখোশ। ডক্টর ইউনূসকে দেশের কাজে যুক্ত রাখতে চায় বিএনপি। ইসরায়েলের হামলা ইরানের জবাব। ডেঙ্গুতে একদিনে রেকর্ড 5 জনের মৃত্যু, করোনায় মারা গেল আরও 2 জন। কালের কণ্ঠ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে, এখন প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে দেশবাসী। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি সংস্কার বিচার ও সংবিধান প্রণয়নে ব্যর্থ হলে নির্বাচনে যাব না। ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন নির্বাচনের তারিখ নিয়ে সমঝোতা ব্যবসায়ীদের আত্মবিশ্বাস বাড়াবে। ইরানে ইসরায়েলে ভয়াবহ তাণ্ডব, যুদ্ধে জড়িয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র। ভারতের উড্ডয়নের পরই বিমান বিধ্বস্ত, নিখোঁজ যাত্রী ও যন্ত্রাংশের খোঁজ চলছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান। দৈনিক ইত্তেফাক রমজান শুরুর আগের সপ্তাহেও ভোট হতে পারে। ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতি। ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত 78। সশস্ত্র বাহিনী প্রধানসহ 20 সিনিয়র কমান্ডার ও 6 পরমাণু বিজ্ঞানী নিহত। দুই পক্ষের প্রতিনিধিরা বৈঠক শেষে বললেন, নিশ্চয়ই সন্তুষ্ট। বৈঠকটি সত্যিকার অর্থেই টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। মির্জা ফখরুল পরমাণু চুক্তি না করলে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। হামলার আগে ইরানের গোপন ড্রোন ঘাঁটি তৈরি করে মোসাদ। ভয়াল রূপে ফিরছে ডেঙ্গু ও করোনা। বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার, ঘটনাস্থলে নরেন্দ্র মোদী। দৈনিক যুগান্তর লন্ডনের ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক শেষে যৌথ বিবৃতি, রোজার আগেই জাতীয় নির্বাচন। ইরানে ভয়ঙ্কর বিমান হামলা ইসরায়েলের। সেনাপ্রধান, আইআরজিসি প্রধান, বিমান বাহিনী প্রধান ও 6 পরমাণু বিজ্ঞানী সহ 78 জন নিহত। সরকারের দায়ের বোঝা বাড়ছে, ঋণ 19 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। ঈদের লম্বা ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। ওমিক্রনের নতুন উপধরনে বাড়ছে করোনা সংক্রমণ। 24 ঘন্টায় 2 নারীর মৃত্যু। নয়া দিগন্ত লন্ডনের 1.5 ঘন্টার বৈঠকে কেটে গেল অনিশ্চয়তা। ইউনূস তারেকের ফলপ্রসূ বৈঠক, সব প্রস্তুতি শেষ হলে নির্বাচন ফেব্রুয়ারিতে। ইরানে লক্ষ্যভেদী হামলা। ইরানে ইসরায়েলের হামলা তীব্র নিন্দা বাংলাদেশের। ইরানে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা বিভিন্ন সংগঠনের। উখিয়া টেকনাফে 8 বছরে 294 জনকে অপহরণ। সবজি, মাছ ও গোস্তের দাম নিয়ন্ত্রণে। বিএনপি নেতা চৌধুরী আলমের গুমের রহস্যের কেন্দ্রে চালক সহ 2 ব্যক্তি। কক্সবাজারে পর্যটকের ঢল।